বুঝতে পেরেছি ওর অবস্থা দেখে তোমার অনেক খারাপ লাগছে তাই না? খারাপ লাগারই কথা, এমন একটা মেয়ে, তার মেন্টাল হেলথ তো ভালো না। এ কি, এই মেয়েটা তো প্রেগনেন্ট। মানুষ কত খারাপ, একটা পাগল মেয়েকেও ছাড়লো না। তবে আমার কি মনে হয় জানো, এই মেয়েটারও দোষ আছে, কারণ এমনি এমনি তো আর কেউ কিছু করে না তাই না? হয়তো বা অনেকগুলো ছেলের সাথে শুয়েছে, এই জন্য প্রেগনেন্ট হয়ে গেছে। থামো, একদম চুপ থাকো। এই মেয়ের বাচ্চা নিয়ে আর একটা কথাও বলবো না। আশ্চর্য, আমি ওকে কথা বলছি, তোমার এত গায়ে লাগছে কেন? তোমার কি সমস্যা? তুমি এত রেগে যাচ্ছ কেন? প্লিজ তুমি চুপ থাকো। এই মেয়ের গর্ভে যে বাচ্চা, সেটা আমার। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো? কি সব বলছো? হ্যাঁ, এই পাগল মেয়েটার বাচ্চা মানে তোমার বাচ্চা? হোয়াট ইজ দিস? আর এই পাগলিটার বাচ্চা যদি তোমার হয়, তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন? আমি তোমাকে বিয়ে করতে চাইনি, আমার পরিবার বাধ্য করেছে। আমার পরিবারের সম্মান রক্ষার্থে আমি তোমাকে বিয়ে করেছি। এই মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। তাহলে শোনো। আশিক, একটা গুড নিউজ আছে, আই এম প্রেগনেন্ট। হোয়াট? কি যাতা বলছো তুমি? প্রেগনেন্ট মানে? কেন, কি হয়েছে? তুমি খুশি হওনি? চুপ, একদম চুপ, একটা বাজে কথা বলবো না। কিভাবে কখন কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার মনে নেই গত মাসেই তো আমরা একসাথে ছিলাম? একদম চুপ, এই কথা আমার সামনে আর বলবা না। আমি এসব কিচ্ছু পাই না। তুমি বুঝতে পারছো আমাদের বিয়ে হয় নাই। আশিক, চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? কিসের বিয়ে? আমার ফ্যামিলিকে যদি আমি বলি আমি বিয়ে করব, কেউ কখনোই রাজি হবে না। আর তাছাড়া আমি এসব দিতে পারবো না। এইবার একটা কথা শুনতে চাচ্ছি না। তুমি প্লিজ আমার সামনে থেকে চলে যাও। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি আমার সামনে থেকে চলে যাও, প্লিজ যাও, বেরো। কিভাবে কি করতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। কি বুঝতে তো পারলে? আমি জানতাম যে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। ও আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, আমি ওকে অনেক ভালোবাসতাম। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যদি আমি ওর লাইফ থেকে চলে যাই, ওর অবস্থাটা এমন হয়ে যাবে। এর জন্য আমি দায়ী, ইটস ট্রু। কিন্তু আমার কি করার ছিল বলো? আমার হাতে তো কিছুই করার ছিল না। আমার পরিবারের সম্মান রক্ষার্থে আমি তোমাকে বিয়ে করে ফেলেছি। একদম চুপ করো। তুমি ফ্যামিলির প্রেসারে পড়ে বিয়ে করেছো তাই না? তোমার বিয়ে করার আগে একবার আমার কথা চিন্তা করা উচিত ছিল না? তুমি আমার জীবনও নষ্ট করেছো, আর এই মেয়েটার জীবনও নষ্ট করে দিয়েছো। তুমি একসাথে আমাদের দুজনের জীবন নষ্ট করে দিয়েছো। আরে তুমি যদি ওর বাচ্চার দায়িত্বই না নিতে পারো, তাহলে ওর সাথে বেডে কেন গিয়েছিলে? ওর সাথে সময় কেন কাটিয়েছিলে? আমারই ভুল হয়েছে, আমার বিয়ের আগে তোমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আমি তো একটা ভুল আমার লাইফে করেই ফেলেছি, কিন্তু সেকেন্ড ভুলটা আমি করব না। আমি তোমার সাথে থেকে আমার জীবনটা আর নষ্ট করতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। মোনা, তুমি সব কি বলছো? তুমি আমাকে ডিভোর্স কেন দিবা? দেখো আমরা সংসার করছি, আর এটা তো একটা পাস্ট ছিল তাই না? আমরা যেমন আছি তেমনই ভালো আছি, এটা সামলানোর দরকার নেই। চুপ করো, একটা কথাও বলবে না। যেহেতু তুমি পাপ করেছো, এর ফলও তোমাকে ভোগ করতে হবে। শোনো, তুমি আমার সাথে আমার বাসায় চলো। আমার আরো খাবার দিবেন? হ্যাঁ, তোমাকে অনেক খাবার দিব, আমার সাথে চলো। কি মজা!